শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথাই সময়। বিষয় আমাদের দেশ ভারতবর্ষ। এর আগে বলেছি ভারতবর্ষ নিয়ে, তবুও আবার বলছি ভারতবর্ষ আমাদের দেশ। জানতে হবে আমাদের দেশ এই ভারতবর্ষ, আমাদের এই ভারত হচ্ছে মাতৃভূমি, জন্মভূমি। স্বর্গাদপি গড়িয়সী, বিপুল এই আয়তন, বিচিত্রের আঞ্চলিক বিচিত্র এই আঞ্চলিক রূপ, অগণিত এর জনসংখ্যা, ভাষা, ধর্মমত, জীবন ছন্দই কত বিচিত্র আমাদের ভারতের প্রাকৃতিক সম্পদ। যুগ যুগান্ত ধরে বিদেশিকে প্রলুব্ধ করেছে, অথচ তারা লুণ্ঠন করতে এসে লুণ্ঠিত হয়ে এদেশের ইতিহাসের অঙ্গীভূত হয়ে গেছে। তারা এই দেশের বন্দনা গেয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বলেছেন ওই ভুবন মনোমোহিনী। ইকবাল বলেছেন সারে জাহা সে আচ্ছা। দ্বিজেন্দ্রলাল রায় বলেছেন মহিমাই তুমি জন্মভূমি মা, এশিয়াই তুমি তীর্থক্ষেত্র। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পরকে আপন করবার এক বিস্ময়কর প্রতিভা আছে। ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যের অভিমুখী করে দেওয়া, বহুর মধ্যে নিঃসংশয় রূপে অন্তরতর রূপে উপলব্ধি করা। বাইরের যে সকল পার্থক্য প্রতীয়মান হয় তাকে নষ্ট না করে তার ভিতরকার নির্গুণ যজ্ঞে অধিকার করা। ভারতবর্ষ তাই মহামানবের সাগর তীরে। কবি বলে মানব সভ্যতার নানা স্রোতে দ্বারা এখানে এসে মিলেছে। ভারতবর্ষের ইতিহাসে ধর্মটি হলো মিলনমূলক, পরপীড়ক নয়। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা ভাষীর দেশ এই ভারতবর্ষ। বিভিন্ন ধর্মমত, বিভিন্ন আচার ব্যবহার ভারতবর্ষের একাত্মবোধ সৃষ্টির পক্ষে প্রতিবন্ধকতা করেনি। অথচ ভারতবর্ষ অস্ট্রেলিয়া, আমেরিকা যত আদিম আদিবাসীদের উচ্ছেদ করে এই এক জাতি অর্জন করেনি। ভারতবর্ষ উদার আদর্শের দ্বারা চালিত হয়, সমন্বয়ের মন্ত্র গ্রহণ করেছে। ভারতবর্ষ শুধু এশিয়ারই তীর্থক্ষেত্র নয়, সারা পৃথিবীর কাছে শান্তি ও মিলনের মন্ত্র ঘোষণা করেছে ভারতবর্ষ। এই সেই ভারতবর্ষ। এখানে ভৌগোলিক পটভূমিকায় বলা যেতে পারে এশিয়ার মহাদেশ দক্ষিণাংশের এই ভারতবর্ষ বিরাট উপদ্বীপ আছে। ভারতবর্ষ একটা উপদ্বীপ, বিশালতার দিক দিয়ে বিচার করলে আমরা দেখতে পাই এই উপমহাদেশ বলা চলে একটা। যা হোক, ভারতে যা নাই অন্য জগতে তা নাই। ভারতবর্ষে সব কিছুই আছে, কি নেই? তাই তো কবি বলেছেন সহজে সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছেন। উত্তরে মানব বিশ্বময় তুষার কিরিট হিমালয়, দক্ষিণে সীমাহীন সুনীল সমুদ্র। দুই বাহু দিয়ে ভারতের পশ্চিম পূর্ব ভূখণ্ডের বেষ্টন করে ধরে রেখেছে। উত্তরে হিমালয় পর্বতশ্রেণী ভারতবর্ষকে এশিয়ার অপরাপর দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তাই তো বলি যা নাই ভারতে তা নাই ভূ ভারতে। আবার উত্তর পশ্চিমাঞ্চলে হিন্দুকুশ, সুলেমান পর্বতশ্রেণী স্থির প্রহরীর মতো দাঁড়িয়ে ভারতবর্ষকে আফগানিস্তান, ইরান ও সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা করে রেখেছে। পূর্বে আরাকান পর্বত, ব্রহ্ম ও ভারতবর্ষের মধ্যে সীমারেখা নির্দেশ করেছে। আর পশ্চিম পূর্ব দক্ষিণে আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর
ভারতবর্ষকে স্বতন্ত্র করে রেখেছে, অথচ এর ভৌগোলিক বিচ্ছিন্নতা তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতার হেতু হয়নি। ভারতের স্বতন্ত্র সুনির্দিষ্ট সংস্কৃতির জন্ম হলেও তা বহু জাতি ও বহু ধর্ম মতে সমন্বয়ের মধ্য দিয়ে ঘটেছে, বিচ্ছিন্নতার মধ্য দিয়ে নয়। আজ ভারতবর্ষকে এই পর্যন্ত বললাম, এবার আস্তে আস্তে ভারতবর্ষ সম্বন্ধে বলতে থাকবো। এর আগে বহুবার বিভিন্ন ভাবে বলেছি। এবার আসবে পর্বতের সীমা, সমুদ্র বহির্দেশ, কিভাবে ভারতবর্ষের তার সাংস্কৃতিক ঐতিহাসিক সব যাবে। আর এই পর্যন্ত বলা হলো। বলি এখানে ভারতবর্ষের সীমারেখা প্রকৃতি নির্দিষ্ট করে দিলেও ইতিহাস সেই প্রাকৃতিক নির্দেশ মাথা পেতে নেয়নি। আফগানিস্তান ও বেলুচিস্তান ইরানের মালভূমির অন্তর্গত, কিন্তু হিন্দুকুশ সুলেমান পর্বতের প্রতিবন্ধকতা সত্ত্বেও বহু যুগ ধরে এই দুটি অঞ্চল ভারতের সঙ্গে ঐতিহাসিক ও রাজনৈতিক সম্বন্ধে জড়িত ছিল। এমনকি ভারত বিভক্ত হবার আগে পর্যন্ত বেলুচিস্তান ভারত বাংলাদেশের অংশ ছিল, মহাদেশের অংশ ছিল, ভারত মহাদেশের অংশ ছিল। আজও সেই পাকিস্তানের অন্তর্ভুক্ত আরাকান পর্বত বাংলা আসাম থেকে ব্রহ্মদেশকে পৃথক করে রেখেছে, কিন্তু ব্রহ্মদেশ ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, সিঙ্গল ও মালাদ্বীপ বহুবার ভারতীয় রাষ্ট্র শাসনিক ব্যবস্থার অন্তর্ভুক্ত হলেও হয়েছে আজও সিঙ্গল ব্যতীত অন্য সকলে ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানে সামুদ্রিক বৈবিশ্য, পর্বত, সমুদ্র এই দুটি হলো প্রধান সীমাবদ্ধ প্রহরী। ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 3000 মাইলেরও বেশি। সমুদ্রপথে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, সমুদ্র একদিকে যেমন বাধার সৃষ্টি হয়েছে, আর অপরদিকে তেমনি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগও পথ সুগম করে দিয়েছে। সিঙ্গল, ব্রহ্ম, জাভা, কম্বোডিয়া, মালয় প্রভৃতি দেশের সঙ্গে অতীতে ভারতের যে নিবিড় সম্বন্ধ স্থাপিত হয়েছিল তার মাধ্যমে ছিল সমুদ্র। দুঃসাহসী ভারতীয় নৌ বাহিনীরা বীরেরা বাণিজ্য সাংস্কৃতিক ভাব আদান প্রদানের উদ্দেশ্যে বিস্তীর্ণ যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলে। ভারতের আধ্যাত্ম জীবনে তাই সমুদ্রের গুরুত্ব রয়েছে। পর্বত মালাও ভারতকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রেখেছে, আবার যোগাযোগের ভিত্তিতেও রচনা করেছে। এই দুর্লঙ্গ পার্বত্য প্রাচীরের সত্য বহির্বিশ্বের সঙ্গে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ কোনো কালে বিনষ্ট হয়নি, বরং প্রাকৃতিক বাধাই যেন মানুষকে প্রতিনিয়ত মাদারঙ্গনে প্রলুব্ধ করেছে। উত্তর পশ্চিম খাইবার গোমাল ও বোলান গিরিবর্ত দিয়ে আর্য জাতি থেকে পাঠান, রাজ আহমেদ শাহ আবদালি পর্যন্ত বহু বহিরাগত ভারতে প্রবেশ করেছে, উপনিবেশ স্থাপন করেছে, সাম্রাজ্য বিস্তার করেছে, আবার পরিশেষে ভারত আত্মার সঙ্গে সম্মিলিত হয়ে গেছে। উত্তরে তিব্বত থেকে নেপাল পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ জুড়ে রয়েছে বহু গিরিপথ। এই পথ ধরে ভারতের ধ্যানী ও জ্ঞানীরা আশার আলোক বর্তিকা নিয়ে দেশ দেশান্তরে গেছে। সেই ইতিহাস চীন, তিব্বত, ব্রহ্ম, আফগানিস্তানের লুপ্ত বা বর্তমান বৌদ্ধ মঠ মন্দির রক্ষিত রয়েছে। তাই তো বলি আভ্যন্তরীণ বিভাগ আস্তে আস্তে আলোচনা হবে। এই পর্যন্ত।